আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ে সবথেকে আলোচিত দেশ বাংলাদেশ থেকে এবং টপ লেভেলে থাকা দেশ ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে সবথেকে অন্যতম একটি কান্ট্রি, দেশটা হচ্ছে সার্বিয়া। আজকে আমরা সার্বিয়া নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা এখন সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা নতুন করে ফাইল দিতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখন বর্তমান সময়ে অনেকে আসলে জানতে চায় যে আমি এখন সার্বিয়াতে ঢুকতে চাই, এই সময়ে 2025 সালে যেতে গেলে সার্বিয়াতে কেমন খরচ লাগতে পারে। ঠিক আছে, খরচ সম্পর্কে অনেকেই জানতে চায়। তো যেহেতু এই দেশটা নিয়ে কিন্তু আসলে অনেক এজেন্সি বর্তমান সময়ে কাজ করছে, বিগত দিনগুলো থেকে 2022-23 থেকে কিন্তু বিভিন্ন এজেন্সি আসলে এই সার্বিয়া নিয়ে কাজ কন্টিনিউ রেখেছে। তো বর্তমান সময়ে আপনাদের খরচটা কেমন লাগতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যেহেতু এই চ্যানেলটিতে এখন সার্বিয়ার রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করে রাখবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার বা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন, সার্বিয়া ইউরোপের নন সেনজেন কান্ট্রি। এই দেশটাতে কিন্তু এখন প্রচুর বাংলাদেশি ভাই যাওয়ার জন্য চেষ্টা করছেন। শুধুমাত্র এখন বললে ভুল হবে, বিগত দিনগুলো থেকে দেখে আসছি 2023 সাল থেকে কিন্তু এই দেশটাতে খুব পরিমাণ বাংলাদেশ থেকে আপনার ফাইল দিয়েছে বিভিন্ন এজেন্সির কাছে। তবে এখানে মূলত আপনার যেসব এজেন্সি কাজ করে থাকে এর ভিতরে 100%-এর ভিতরে সব যে আপনার অথেন্টিক এজেন্সি তা কিন্তু না। অনেক ফ্রড এজেন্সি আছে, অনেক প্রতারক আছে, যাদের কাছে আমাদের বাংলাদেশি ভাই কিন্তু টাকা পয়সাগুলো অনেকে ধরা খেয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো যে দেখুন, যেসব এজেন্সি মূলত সার্বিয়া নিয়ে কাজ করছে বিগত দিনগুলোতে তাদের কোনো ভিসা সাকসেস আছে কি না, মূলত তাদের কোনো আরএল নাম্বার আছে কিনা, তারা রিক্রুটিং এজেন্সি কিনা, এইসব বিষয়গুলো ভাই আপনাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে। তারপরে কিন্তু আপনারা টাকা পয়সা ফাইল এগুলা লেনদেন করবেন। তো কথা হচ্ছে ভাই, বর্তমান সময়ে আপনারা যদি এখন এই সার্বিয়াতে ঢুকতে চান এক্ষেত্রে খরচটা কেমন লাগতে পারে, খরচ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিই। দেখেন, খরচটা 2023 সালে আমরা দেখেছিলাম 5 থেকে 6 লক্ষ টাকার ভিতরেই হয়ে যেত। 24 সালে এসেও কিন্তু 1 লক্ষ টাকা বেড়ে গেল, 7 থেকে 8 লক্ষ টাকার ভিতরে নিত। 2025 সালে এসে কিন্তু এখন প্রায় 7 থেকে 10 লক্ষ টাকার ভিতরে নিচ্ছে বিভিন্ন এজেন্সি। এটা আপনার স্থান কাল পাত্রভেদে মূলত খরচটা হয়ে থাকে। এখন আপনি নিজের যদি কোনো ভাই মাধ্যম হয়, যেমনটা ধরুন আপনার ফ্যামিলির লোকজন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, মূলত তাদের মাধ্যম দিয়ে গেলে কী হবে, আপনার খরচটা কিন্তু অনেক কম লাগবে। ঠিক আছে, সেটা আপনার দেখা যায় 5-5.5-এর ভিতরে হয়ে যাবে। কিন্তু যখনই আপনি একটা দালাল বা এজেন্সি ধরবেন তখন কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে। এর কারণ হচ্ছে আপনার এই যে খরচটা, তাদের মূলত এই ভিসাটা আনা পর্যন্ত যতগুলো হাত বদল হবে ঠিক তত পরিমাণে খরচটা আপনার ধাপে ধাপে কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তো সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে গেলে যেসব ভালো এজেন্সি, যাদের আরএল নাম্বার আছে, যাদের ভিসা সাকসেস আছে বিগত দিনগুলোতে, তো দেখা যাবে যে বর্তমান সময়ে কিন্তু ভাই আপনাকে 8 লক্ষ টাকার ভিতরে পাঠিয়ে দিতে পারে যদি তাদের লাভ করার চিন্তাভাবনা কম থেকে থাকে। ঠিক আছে, কথা হচ্ছে অনেকেই হয়তো কমেন্ট করে বলতে পারেন যে ভাই একটা ভালো এজেন্সির ঠিকানা দেন। দেখেন ভাই, আসলে কোনো এজেন্সি 100% ভাবে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবে না যে ভিসাটা তারা কনফার্মভাবে করে দিতে পারবে, কারণ এগুলো ভাই ইউরোপের ভিসার বিষয়, এগুলা আসলে কোনো এজেন্সির হাতেই থাকে না, সম্পূর্ণটাই কিন্তু আপনার অ্যাম্বাসির উপরে নির্ভর করে থাকে। তারা আপনাকে আসলে ভিসা দিবে কি দিবে না সম্পূর্ণটাই ভাই আপনার কপাল। ঠিক আছে, তো তারপরেও তাই বলে যে সে এজেন্সিকে আপনি ফাইল দিয়ে দিবেন তা তো না, তাই না? ভালো একটা এজেন্সি অবশ্যই আপনারা খুঁজে বের করে তারপরে আপনারা ফাইল দেবেন। এখন আমরা একটা এজেন্সিকে সাজেস্ট করছি, পরবর্তীতে দেখা যাচ্ছে ওই এজেন্সি আর ভিসা করতে পারলো না, ওই এজেন্সি আপনার সাথে প্রতারণা করলো, তাহলে কিন্তু ভাই আপনারা আবার আমাদের বদনাম করবেন। ঠিক আছে, তো সেজন্যই যারা চিন্তাভাবনা করছেন সার্বিয়াতে যাবেন, ফাইল দিবেন, ভালো মাধ্যম পেলে অবশ্যই ফাইল দিতে পারেন। বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, তো এক্ষেত্রে বুঝতেই পারছেন এখন আপনাদের করণীয়টা কি। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।